হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অজয় রায়, সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট। তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, তোমরা যেমনি জানো যে আমার এই ইউটিউব চ্যানেলে মেনলি আমি পশ্চিমবঙ্গের প্রাইভেট মেডিকেল কলেজের স্টেট কোটা এবং ম্যানেজমেন্ট কোটা নিয়ে আলোচনা করে থাকি। ঠিক একরকমভাবে আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব, এবং এটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে যারা কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন হতে চাইবে, মানে আমাদের পশ্চিমবঙ্গে, তাদের কাছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং কোন কলেজে কোথায় কি অ্যাডমিশন নিতে হবে সবকিছু এ টু জেড এখানে কিন্তু ডিসকাস করব। এবং WBMCC একটা নোটিশ পাবলিশ করেছে, এবং সেই নোটিশের ভিত্তির উপর দেখবো যে, এবং রিডিং করবো আমরা, এবং সেখানে দেখবো যে কোথায় কি কি ইনফরমেশন আছে। ওকে, তো বেশি সময় নষ্ট না করে চলো শুরু করি। তো বন্ধুরা, যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে, দেখো 7/8/2025 তারিখে, মানে 7 তারিখে, বিগত দিন কিন্তু এরা পাবলিশ করেছিল। এবং এবং এই নোটিশে লেখা আছে তোমাকে, নোটিশ ফর ইউজি মেডিকেল ডেন্টাল 2025 অ্যাডমিশন রিগার্ডিং। মানে তোমাকে যারা পশ্চিমবঙ্গে মেডিকেল কলেজে তোমাকে অ্যাডমিশন হতে চাইছো এমবিবিএস এর, তাদের মানে অ্যাডমিশন রিগার্ডিং এখানে কিন্তু দিয়েছে। কি বলেছে? আফটার পাবলিকেশন, কি বলছে তোমাকে, আফটার পাবলিকেশন অফ রেজাল্ট এজ পার দ্য শিডিউল পাবলিশড ইন দ্য কাউন্সিলিং ওয়েবসাইট, দ্য ইন্ডিভিজুয়াল অ্যালটমেন্ট লেটার শ্যাল বি মেড available for download for the successful candidates from the counseling website by the individual login till the closure of the schedule of admission process the particular down। মানে বলতে চাইছে যে তারা, যে তোমরা জানো যে এখানে তোমাকে মানে এমবিবিএস অ্যাডমিশন হওয়ার সময় তোমাদেরকে একটা সিট অ্যালটমেন্ট রেজাল্ট দিয়ে, মানে রেজাল্ট ডেট দিয়েছে, মানে পাবলিকেশন অফ রেজাল্ট তোমরা দেখবে ওখানে। ওকে, এবং সেই রেজাল্ট সেই দিনে তোমরা কিন্তু দেখে নেবে যারা স্টেট কোটাতে যারা অ্যাডমিশন হচ্ছে স্টেট কোটা, এবং যারা ম্যানেজমেন্ট কোটা অ্যাডমিশন হচ্ছে ম্যানেজমেন্ট কোটায় কি তোমাকে সেই ডেটা তোমরা দেখে নেবে তোমাদের কোন কলেজ কিন্তু অ্যালটমেন্ট হচ্ছে, মানে অ্যালটমেন্ট রেজাল্ট ওটা বলছে, বুঝতে পারলে? কলেজ অ্যালটমেন্ট রেজাল্ট, ক্লিয়ার? এবং সেটা কিন্তু ডাউনলোড করতে হবে, এবং সেই ডাউনলোড করে কিন্তু তোমার গিয়ে যেতে হবে, তোমার গিয়ে কলকাতা, তোমার গিয়ে তোমাদের মানে ওখানে লেখা থাকবে, এখানে মেনশন করে দিয়েছে যে কোথায় কোথায় কোন কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে হবে, সেটা কিন্তু আমি তোমাদের এখানে আলোচনা করছি। ওকে, নেক্সট ধরো এখানে কি বলছে তোমাকে, বলছে দ্য অ্যালটমেন্ট ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু অ্যাটেন্ড দ্য অ্যালটেড কলেজ। বলছে যে অ্যালটমেন্ট যাদের অ্যালটমেন্ট হচ্ছে তাদেরকে অবশ্যই কিন্তু কলেজে গিয়ে মানে অ্যাটেন্ড করতে হবে। ফর প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাডমিশন প্লিজ সি দ্য ভেন্যু মেনশন বিলো। সেটা নিচে কিন্তু দিয়েছে, আমি দেখেছি, তোমাদের আলোচনা করছি। উইদিন দ্য ডিজিগনেটেড ডেট অ্যান্ড টাইম এজ পার দ্য সার্ভার টাইম of admission process published in the counseling website, along with all required original document with one self-attested photocopy is started at earlier notice in counseling দিচ্ছে ডেট 31/7/2025। they all have to additionally bring the successfully verified slip and allotment letter এবং তোমার গিয়ে for admission along with 4 copies recent passport size photograph। মানে কি বলছে তোমার গিয়ে, যে যেদিন তোমাদের অ্যাডমিশন নেবে, মানে অ্যালটমেন্ট হয়ে যাওয়ার পর সেই অ্যালটমেন্ট লেটার মানে অরিজিনালটা নিবে, ঠিক আছে? ডাউনলোড করে, মানে ওয়েবসাইটে ডাউনলোড করে সেটা কিন্তু অরিজিনালটা নিয়ে সঙ্গে ফটোকপি করাবে। এবং তোমাদের যা যা ডকুমেন্টগুলো রয়েছে, তোমার মানে যখন কাউন্সিলিংয়ে ভেরিফিকেশন করেছিল, তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যা যা মানে অরিজিনাল ডকুমেন্টগুলো ছিল সবটি কিন্তু জেরক্স কপি, এবং সঙ্গে 4টা কপি ফটো, এবং সাথে তোমার গিয়ে যে ক্যান্ডিডেট প্রোফাইল লেটার, যে তোমার গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করার সময় তার আগে যে অনলাইন থেকে যে তোমাকে ক্যান্ডিডেট প্রোফাইল লেটার দিয়েছিল সেটা কিন্তু নিয়ে যাবে অবশ্যই। ওকে, এবং যখন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন করলে ওখান থেকে হয়তো কিছু একটা স্লিপ দিয়েছিল, সেটা আমার মনে নেই। মানে ইন দ্য সেন্স বলতে চাইছি, যা যা ডকুমেন্টগুলো রয়েছে সব কিছু কিন্তু অরিজিনাল প্লাস একটা সঙ্গে একটা জেরক্স করবে, এবং সবটা কিন্তু একটা নিজের অ্যাটাস্টেড, মানে নিজের সেলফ অ্যাটাস্টেড করে নেবে, এবং সেটা নিয়ে কিন্তু ওখানে যেতে হবে। আন্ডারটেকিং অফ অল দ্য ক্যান্ডিডেট দ্যাট he or she not presently admitted anywhere through the All India Quota State Quota Counseling 2025 or earlier has to be provided মানে যদি বলছে যে যাদের কিন্তু তোমার গিয়ে অ্যালটমেন্ট হয়ে গেছে এবং তারা যদি কোনো কারণে যদি ওখানে যদি অ্যাডমিশন না হয় বা ওখানে যেতে না পারে, তাদের কিন্তু মানে অল ইন্ডিয়া কাউন্সিলিং হোক বা স্টেট কোটা কাউন্সিলিং হোক, যেটাতেই নাম আসুক না কেন, তারা যদি অ্যাটেন্ড যদি না করে তাহলে কিন্তু ওদেরকে প্রহিবিটেড, না বন্ধ করে দেওয়া হয়ে যাবে, না প্রহিবিটেড করা হয়ে যাবে। ওকে, they have to additionally sign the undertaking the allotment letter as well. The candidate have to provide the original document and submit one self-attested photocopy in the allotted college। এই যে বলছে যে কলেজে তোমাদের নাম আসবে, যে কলেজে অ্যাডমিশন নেবে, সেই কলেজে কিন্তু তোমার গিয়ে অরিজিনাল ডকুমেন্টগুলো তোমার ওখানে কি সাবমিট করতে হবে, অরিজিনাল ডকুমেন্ট এন্ড সাবমিট দ্য ওয়ান সেলফ-অ্যাটেস্টেড ফটোকপি, এবং সঙ্গে তোমার কি জেরক্সগুলো ওখানে কিন্তু নিজের সিগনেচার সহ ওখানে জেরক্স তোমার গিয়ে সাবমিট করতে হবে। One of above state original document, the college authorities shall mandatory deposit original class 12 certificate, class 12 mark sheet, domicile certificate। মানে কি কি দিতে হবে তোমাকে ওই কলেজে, মানে যে কলেজে অ্যাডমিট হবে, ঠিক আছে?
সেই কলেজের অথরিটির কাছে তোমাকে ক্লাস 12 এর সার্টিফিকেট দিতে হবে, ক্লাস 12 এর মার্কশিট দিতে হবে, ডোমিসাইল দিতে হবে যারা স্টেট কোটায় আছো, অ্যান্ড হ্যাভ টু প্রোভাইড দ্য রিসিপ্ট টু অফ মাচ অফ সাচ ডকুমেন্ট টু ক্যান্ডিডেট, মানে প্রোভাইড দ্য রিসিপ্ট, মানে যেসব রিসিপ্টগুলো দিয়েছে আর কি। ওকে, দ্য কাস্ট সার্টিফিকেট অ্যান্ড আইডি কার্ডস নিড নট বি কেপ্ট বাই অ্যাডমিটেড ইনস্টিটিউট। তোমাদের যে কাস্ট সার্টিফিকেট আছে যেটা SC ST OBC EW যা যা আছে ওটা কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। The college authority has to pay the request fee for the admission by the candidate in the appropriate payment method is applicable. The college authority shall also ensure submission one request bond by the candidate during the admission. মানে এখানে বলতে চাইছে যে স্টুডেন্টকে তোমাকে কলেজের কাছে একটা অ্যাডমিশন ফিস পেমেন্ট করতে হবে, যেটা তোমাদেরকে একটা আগের ভিডিওতে আমাকে আলোচনা করেছি যে তোমাকে অ্যাডমিশন কত টাকা নেবে, সেখানে কিন্তু WBMCC কিন্তু এখানে উল্লেখ করেনি। তবে এখানে কিন্তু একটা খুব ডিমেরিট বলতে পারো WBMCCর ওয়েবসাইট থেকে যে এরা উল্লেখ করেনি, করে দিলে কিন্তু খুব ভালো হতো প্রত্যেকটা স্টুডেন্টের কাছে। ওকে, এবং কি বলছে, দ্য কলেজ অথরিটি শ্যাল অলসো এনশিওর দ্য সাবমিট এ রিকোয়েস্ট দ্য বন্ড বাই দ্য ক্যান্ডিডেট ডিউরিং দ্য এডমিশন। মানে তোমাকে কলেজ অথরিটি তোমাকে স্টুডেন্টের কাছে একটা বন্ড দেবে, সেই বন্ডটা যে কি কি হতে পারে সেটা তোমাকে নিচে আমরা আলোচনা করছি। ওকে ওকে, নেক্সট কি বলছে, দ্য ফলোইং বন্ডস আর রিলিভেন্ট অফ এডমিশন। কি কি বন্ড দিতে হবে তোমাকে দেখো, 1 লাখ ডিসকন্টিনিউয়েশন বন্ড ইন গভর্নমেন্ট কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল। তোমাকে মানে যদি তোমার কোনো কারণে তোমাকে ছেড়ে দাও তাহলে কিন্তু এখানে 1 লাখ তোমাকে দিতে হবে কলেজকে অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে। ক্লিয়ার? Candidate who are getting admission in private college, trust college or central institute have to submit the bond or bank guarantee as per required of the said college. Preference to be given to the candidate choice for providing bond or bank guarantee. মানে বলতে চাইছে যে তোমাকে যখন তোমরা অ্যাডমিশন নিবে তো তোমাদেরকে কিন্তু একটা আন্ডারটেকিং দিতে হবে কলেজকে, একটা বন্ড অথবা ব্যাংক গ্যারান্টি। বন্ড কি জিনিস, যে তোমরা ছেড়ে দিলে কলেজ মানে তোমাকে ওখানে বন্ডের মধ্যে লেখা থাকবে সামথিং যে তোমাদের কলেজের কত টাকা তোমার গিয়ে ডিল হচ্ছে, এবং ডিল ইন দ্য সেন্স তোমার গিয়ে দেখে নেবে যখন অ্যাডমিশন নেবে একটু সব ডিটেলস লেখা থাকবে যে মানে কত কি ডিল হচ্ছে বা কলেজ মাঝে তুমি ছেড়ে দিলে কি হতে পারে। এবং ব্যাংক গ্যারান্টি তোমাকে এখানে লেখা আছে, ব্যাংক গ্যারান্টি এখানে বলতে চাইবো যে তোমাকে যে যদি তোমার গিয়ে ফিস যদি তোমার গিয়ে 25 লক্ষ টাকা হয় এবং 25 লক্ষ টাকার মধ্যে তোমার যদি দুটো সেমিস্টার ফিস দাও মানে আড়াই করে 50 এবং সামথিং কিছু মানে 5 লাখ, আড়াই করে 5 লাখ, তো বাকি থাকলো 20 লাখ টাকা। এবং এই 20 লাখ টাকা তোমাকে ব্যাংকে রেখে একটা বন্ড বানিয়ে ব্যাংক গ্যারান্টি বানিয়ে মানে কলেজ থেকে ফর্ম নিয়ে ব্যাংকের কাছে গিয়ে তোমাকে ওটা সিগনেচার করিয়ে ওর মধ্যে লেখা থাকবে যে তুমি যদি কোনো কারণে কলেজ যদি ছেড়ে দাও তাহলে সেই টাকাটা তোমাকে ব্যাংক কলেজ অথরিটিকে দিয়ে দেবে। বুঝতে পারে? এরা তোমাকে ব্যাংক গ্যারান্টি তোমাকে দিতে হবে, এটা ব্যাংক গ্যারান্টি। আচ্ছা, নেক্সট বলছে ইট মে সো হ্যাপেন দ্যাট ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর SC ST OBC ক্যাটাগরি A, OBC category B, EWS category may be allotted unreserved seat if he or she has secured the unreserved cutoff in NEET UG 2025 examination. মানে SC ST OBC যারা স্টুডেন্ট আছে তারা যদি কোনো কারণে তাদের যদি মার্কস যদি UR ক্যাটাগরি তোমার গিয়ে যে ওদের স্টুডেন্টস যদি সম তোমার গিয়ে নাম্বার থাকে তাহলে কিন্তু তারা কিন্তু UR আর যে সিটগুলো রয়েছে তারা কিন্তু সেখানে কিন্তু অ্যালটমেন্ট নিতে পারে। ওকে, if the candidate fail to produce কি বলছে, if the candidate fails to produce the caste certificate as per the applicable, the admission shall still be granted and candidate shall be admitted to unreserved by the college authority. So the subsequent round candidate may appear for upgradation as unreserved category only if he wishes for. Okay, বলছি তোমাকে যদি কোনো স্টুডেন্ট যদি কোনো কারণে যদি সেই ডকুমেন্টগুলি দেখাতে না পারে তাহলে কিন্তু সে কিন্তু আপগ্রেডেশন করতে পারবে এজ এ তোমাকে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হিসাবে, এবং তারা কিন্তু নেক্সট রাউন্ডে কিন্তু রাউন্ড 2 এ কিন্তু পার্টিসিপেট করতে পারবে। নেক্সট হচ্ছে বাট ইফ SC ST OBC A, OBC B, EWS candidate is allotted to a respective caste seat and cannot produce the valid appropriate certificate, then the candidate shall be edited to unreserved and cancellation of the seat if this for this round through the admission software shall be done by the concerned college authority. ওকে, বলছে যদি কোনো কারণে SC ST OBC EWS সার্টিফিকেট যারা আছে তারা যদি সেই কলেজে মানে যে অ্যালটমেন্ট হচ্ছে এবং সেই সার্টিফিকেট যদি শো করাতে না পারে তাহলে কিন্তু তাদের যে অ্যাডমিশনটা আছে সেই অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। বুঝতে পারলে? এবং এটাই বলছে ক্যান্সেল হয়ে যাবে। বুঝতে পারলে? এবং
আর সফটওয়্যার থেকে চেঞ্জ করে দেওয়া যাবে, এটাই বলতে চাইছি আর কি। If the candidate have to obtain unreserved cutoff, then she shall be able to participate for the subsequent round for unreserved. ওটাই সেম, যদি কোনো একটা স্টুডেন্ট যদি আনরিজার্ভ কাট অফ যদি ফলো করে তাহলে সেখানে কিন্তু পার্টিসিপেট করতে পারে। And it is found that said candidate has not obtained the unreserved cutoff, then he or shall be out of the counseling process. যদি সে যদি কোনো কারণে যদি মানে আনরিজার্ভ কাট অফ যদি কাউন্সিলিং যদি না করতে পারে, মানে কাট অফ না করতে পারে, তাহলে কিন্তু সেখান থেকে কাউন্সিলিং থেকে বের হয়ে যাবে। সিমিলার টু অ্যাবভ, if the PWD কথা আমি খুব একটা আলোচনা ঠিক আছে করে দিচ্ছি। Candidate is allotted non-PWD seat due to her eligibility, cannot provide the PW certificate from the IGP or Kolkata Medical College Medical Board, then the said the candidate shall be granted admission, but candidate shall be edited to the non-PWD status by the concerned college in the college counseling admission software, so the candidate can be eligible for upgradation and in round 2 as non-PWD candidate if she wishes for। বলছে যে কোনো একটা স্টুডেন্ট যদি পিডব্লিউডি থাকে এবং সে যদি ইউআর ক্যাটাগরির মতো স্টুডেন্টের মতো র্যাঙ্ক নিয়ে আসে এবং সে কিন্তু ওখানে কিন্তু অ্যাডমিশন হতে পারে, কিন্তু তোমাকে পরবর্তীকালে সে যদি চায় যে তোমাকে নেক্সট রাউন্ডে তোমাকে পার্টিসিপেট করবে, তাহলে এখানে আপগ্রেডেশন করতে পারবে এবং পরবর্তীকালে কিন্তু যদি ইডব্লিউএস সার্টিফিকেট যেটা আছে মানে পিডব্লিউডি সার্টিফিকেট মানে IPGMR যেটা তোমার কাছে কলকাতাতে IPGEMER এই কলেজ থেকে যেসব ভ্যালিড সার্টিফিকেট আছে সেটা যদি দেখাতে পারে তাহলে কিন্তু সে কিন্তু ইডব্লিউএস ভ্যালিড হবে, নাহলে কিন্তু পরবর্তী রাউন্ডে সে কিন্তু অবশ্যই জেনারেল ক্যাটাগরি হিসাবে সে কিন্তু পার্টিসিপেট করতে পারে। তাহলে এখানে বললাম তোমার গিয়ে উইশেস ফর পিডব্লিউডি বললাম। If PWD's candidate is allotted to the respective PW seat and cannot produce the valid appropriate certificate, then the candidate shall be edited to the non-PW status and the cancellation of the seat for this round through the admission software shall be done by the concerned college authority. But সেম যদি পিডব্লিউডি স্টুডেন্ট যদি পিডব্লিউ ক্যাটাগরিতে যদি সিট যদি পায় এবং সে যদি পিডব্লিউডি সার্টিফিকেট যদি না দেখাতে পারে তাহলে কিন্তু তার কিন্তু সেটা সিট কিন্তু তোমাকে ক্যান্সেল হয়ে যাবে। এবং ওকে, এটাই বলতে চাইছে। If the candidate is otherwise eligible as non-PWD candidate, then she is able to participate for the subsequent round as non-PWD candidate. সেম না দেখাতে পারে পরবর্তী রাউন্ডে তোমাকে non-PWD সার্টিফিকেট মানে এজ এ জেনারেল হিসেবে কিন্তু পার্টিসিপেট করতে পারে। And if it is found that the said candidate has not obtained the request cutoff as non-PWD candidate, then he or she will be out of the counseling. যদি সে পরবর্তীকালে যদি ইডব্লিউএস তোমাকে মানে তোমাকে ইআর ক্যাটাগরি তোমাকে কাট অফ যদি ক্লিয়ার যদি না করতে পারে তাহলে কিন্তু সেখান থেকে সে কাউন্সিলিং থেকে বাইরে হয়ে যাবে। ওকে, all the admission must be secured through the NIC server provided to admitting college by the counseling committee mandatory within the scheduled time frame of admission। NIC সার্ভার থেকে তোমাকে যে সার্ভার থেকে সবকিছু কিন্তু অ্যাডমিশন প্রসেসটা হবে। Candidate must also ensure obtaining the 1 copy server generated admission and cancellation letter is the applicable। মানে যখন অ্যাডমিশন নেবে তোমাদের যে অ্যাডমিশন লেটার আছে সেটা তোমাকে নিতে হবে, নাহলে ক্যান্সেলেশন লেটার নিতে হবে। আদারওয়াইজ দ্য অ্যাডমিশন শ্যাল নট বি কনসিডার অ্যান্ড দ্য সেট সিট কাম টু দ্য সাবসিকুয়েন্ট রাউন্ড এজ দ্য ভ্যাকেন্সি। যদি তোমার কি অ্যাডমিশন হয়ে যাওয়ার পর ওখান থেকে যদি কোনো রকম অ্যাডমিশন যদি ফিস মানে রিসিপ্ট যদি না দেয় তাহলে তোমাকে কিন্তু সেই সিটটা তোমাকে কিন্তু ভ্যাকেন্ট থেকে দেবে, বুঝতে পারলে। মনে রাখবে কিন্তু যখন অ্যাডমিশন নেবে ওখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু তোমাকে অ্যাডমিশন রিসিপ্টটা নেবে। ওকে, a candidate is not satisfied with the seat after the admission, they may physically appear before the college authority personally for the seat surrender. Okay, যদি বলছে কোন একটা স্টুডেন্ট যদি নট স্যাটিসফাইড থাকে সিটস আফটার অ্যাডমিশন, they may physically appear before the college authority personally for the seat surrender and registration. Okay, মানে সিট সারেন্ডার করতে হবে এখানে বলছে, আর কিছু না। ওকে, সে মানে সে চাইলে কিন্তু সিট সারেন্ডার করতে পারে। such slip shall also be generated through the NIC। মানে যদি সারেন্ডার করতে গেলে তাকে কিন্তু অবশ্যই কি বলছে তোমাকে NIC থেকে তোমাকে স্লিপস জেনারেট করতে হবে। অলসো such seat shall not appear in the subsequent round as a vacant seat। এবং সেই সিটটা কিন্তু তোমাকে পরবর্তীকালে তোমাকে কিন্তু যাবে না, shall not appear in the subsequent round as vacant seat। It is very much pertinent to mention here that candidates who opt the NRI category during the online registration of WBMCC counseling process are directly eligible for the choice fill up as NRI category candidate, and after the allotment or the time physical document verification at the allotted college level, it is found that the submitted documents are inadequate, such candidates are allotted seat under the NRI seat category shall get
immediately cancelled and such candidate will be out of the whole counseling process. মানে যারা যেসব স্টুডেন্টরা তোমার এনআরআই ক্যাটাগরি হিসাবে তোমাকে অ্যাপ্লিকেশন করছে এবং সে যদি কোনো কারণে যদি তোমাকে প্রপার ডকুমেন্ট যদি ভেরিফিকেশন না করাতে পারে বা দেখাতে না পারে তাহলে কিন্তু সে পুরোপুরি কাউন্সিলিং থেকে বের হয়ে যাবে। ক্লিয়ার? So if any change in NRI category status is needed by the candidate before the choice fill up that particular down seat starts, they may be referred the notice number মানে বলছি যে কোনো কারণে যদি কোনো ডকুমেন্ট যদি চেঞ্জ করতে হয় তাহলে তোমরা কিন্তু অবশ্যই একটা নোটিশ দিয়েছে WBMCC সেটা কিন্তু তোমরা দেখে নেবে। আচ্ছা, এই যে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাকে বলতে চাইছিলাম যে কি আমি দেখতে চাইছিলাম তোমাকে যে অ্যাডমিশন ডেস্ক কোথায় তোমাকে অ্যাডমিশন নিতে হবে। যে মনে করো কোনো একটা স্টুডেন্ট তোমাকে কৃষ্ণনগর অ্যাডমিশন মানে অ্যালটমেন্ট হলো, তো সে কি কৃষ্ণনগরে অ্যাডমিশন নেবে, কৃষ্ণনগর মেডিকেল কলেজে অ্যাডমিশন নেবে, বা মনে করো কোনো একটা স্টুডেন্ট তোমাকে JMN মেডিকেল কলেজে অ্যালটমেন্ট হলো, তাহলে কি সে কিন্তু JMN মেডিকেল কলেজে নিয়ে অ্যাডমিশন হবে? তো না, এটা কিন্তু একদম ভুল। হ্যাঁ, তো তোমাদের কোথায় গিয়ে অ্যাডমিশন নিতে হবে সেটা আমি তোমাদেরকে দেখে দিচ্ছি। যেমন মনে করো আরেকটা কথার কথা, যেমন যে কারো KPC মেডিকেল কলেজে মানে অ্যালটমেন্ট আসলো, তো তাহলে কি সেই KPC মেডিকেল কলেজে অ্যাডমিশন নেবে? এরকম কোনো কিছু বিষয় নাই। এটা উল্লেখ করে দিয়েছে যে কোন কলেজের স্টুডেন্টকে কোথায় কিন্তু অ্যাডমিশন নিতে হবে। বলছে ফর KPC মেডিকেল কলেজ, IQCT মেডিকেল কলেজ এন্ড ICARE মেডিকেল কলেজ এট দ্য প্রিমাইস অফ NRS মেডিকেল কলেজ কলকাতা ফর অল ডাউন। যেসব স্টুডেন্টের অ্যালটমেন্ট KPC মেডিকেল কলেজ, IQCT মেডিকেল কলেজ, ICARE মেডিকেল কলেজে তোমাকে হয়েছে এবং তারা কিন্তু সেই সিট অ্যালটমেন্ট রেজাল্ট নিয়ে NRS মেডিকেল কলেজে গিয়ে তোমরা গিয়ে অ্যাডমিশন নেবে। NRS মেডিকেল কলেজ হচ্ছে তোমার গিয়ে শিয়ালদা স্টেশনের ঠিক অপোজিটে। ক্লিয়ার? ফর গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, শান্তিনিকেতন মেডিকেল কলেজ এন্ড শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এন্ড সোনাকা হসপিটাল মেডিকেল কলেজ এট দ্য পারমিশন অফ দ্য প্রিমাইস অফ মেডিকেল কলেজ কলকাতা ফর অল রাউন্ডস। যেসব স্টুডেন্ট অ্যালটমেন্ট গৌরীদেবী মেডিকেল কলেজ, সোনাকা মেডিকেল কলেজ এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজের হচ্ছে, তারা কিন্তু তোমার গিয়ে কোথায় নিয়ে অ্যাডমিশন নেবে? তোমাকে কলকাতা মেডিকেল কলেজে গিয়ে অ্যাডমিশন নেবে। ওকে, কোন কলেজ? কলকাতা মেডিকেল কলেজের গিয়ে কিন্তু অ্যাডমিশন নেবে এবং সেই কলেজে কিন্তু যেসব কলেজের আমি কথা বললাম, যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ, তোমার কি সানাকা মেডিকেল কলেজ অ্যান্ড তোমার কি গৌরীদেবী মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজের থেকে তোমাকে লোকজন কিন্তু টিম যাবে সেখানে এবং সেখানে গিয়ে কিন্তু ওখানে অ্যাডমিশন নিতে হবে। সেটা তোমাকে মেডিকেল কলেজ কলকাতা এবং পুরো রাউন্ডে কিন্তু তোমাকে এখানে কিন্তু এটা কিন্তু যে রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3, রাউন্ড 4 এবং যা রাউন্ড আছে সব রাউন্ডে কিন্তু তোমাকে ওরা কিন্তু মানে ওখানে গিয়ে কিন্তু তোমাকে অ্যাডমিশনটা নিতে হবে। ওকে, নেক্সট বলছে কি ফর JMN মেডিকেল কলেজ, JIS মেডিকেল কলেজ এন্ড কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এট দ্য প্রিমাইস CNMMC ডেন্টাল মেডিকেল কলেজ, CNMC মেডিকেল কলেজ কলকাতা। যেসব স্টুডেন্ট অ্যালটমেন্ট তোমার গিয়ে JMN মেডিকেল কলেজ, কৃষ্ণনগর মেডিকেল কলেজ এবং তোমার গিয়ে JIS মেডিকেল কলেজের অ্যালটমেন্ট হচ্ছে, তারা কিন্তু অবশ্যই সেই অ্যালটমেন্ট লেটার নিয়ে CNMC সেখানে কিন্তু ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ সেখানে গিয়ে কিন্তু তোমাকে অ্যাডমিশন নিবে। এবং আরেকটা বলে দেখি, যেসব স্টুডেন্ট অ্যাডমিশন তোমাকে মানে অ্যালটমেন্ট জিমস, বজবজ, ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড জাকির হোসেন হচ্ছে, তারা কিন্তু তোমার গিয়ে PG মানে IPGMR কলকাতা সেখানে গিয়ে কিন্তু তোমাদের কিন্তু অ্যাডমিশন নিতে হবে। ক্লিয়ার? আমি আরেকবার বলে দিচ্ছি, JIS আরেকবার বলে দিচ্ছি তোমাকে যে তোমার গিয়ে KPC মেডিকেল কলেজ, IQCT মেডিকেল কলেজ, ICARE মেডিকেল কলেজ, এদের অ্যাডমিশন হবে তোমাকে NRS মেডিকেল কলেজে, গৌরীদেবী মেডিকেল কলেজ, শান্তিনিকেতন মেডিকেল কলেজ, সানাকা মেডিকেল কলেজ কলকাতা, JMN মেডিকেল কলেজ, JIS মেডিকেল কলেজ, কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল কলেজ, এদের অ্যাডমিশন তোমাকে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং জিমস, বজবজ, ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এবং জাকির হোসেনে এদের অ্যাডমিশন তোমাকে হবে কোথায়? তোমাকে IPGMER এই কলেজে কিন্তু তাদেরকে কিন্তু অ্যাডমিশন নিতে হবে। ওকে, তো বন্ধুরা আশা করি তোমরা সবকিছু এই ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি এই ভিডিও ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের যদি কোনো কিছু ইনফরমেশন জানার যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই এই আমার ইউটিউব চ্যানেলকে ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি যত পারবো সম্ভব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। এবং যারা কিন্তু অ্যাডমিশন চিন্তাভাবনা করছো এবং কাউন্সিলিং রিলেটেড কোনো একটু কোশ্চেন আছে, তারা আমরা চাইলে তোমাকে আমার
ডাইরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার ফোন নম্বর হচ্ছে 8670994665। এবং যারা কিন্তু উইদাউট ব্যাংক গ্যারান্টি ছাড়া অ্যাডমিশনের চিন্তা ভাবনা করছো তারা কিন্তু অবশ্যই আমার সাহায্য নিতে পারো। ওকে, তো আর বেশি কিছু বলবো না। সো থ্যাংক ইউ ভেরি মাচ। দিস ইজ অজয় রায় সাইনিং অফ।